দেবী আসিল রে আসিল রে দেবী আসিল রে পাতালপুরে জন্ম আমার। পিতার সঙ্গে যখন সাক্ষাৎ হলো ওই পদ্মবনে মঠলোকে মাতৃ দর্শন করবার জন্য পিতা আমায় নিয়ে গেল কৈলাসে, কিন্তু বেমাতা চণ্ডী আমায় সহ্য করতে না পেরে বাম নয়ন যেন আমার অন্ধ করে দিয়েছে। পিতা আমায় রেখে গেছে এই সিজুয়া ধামে, তাই তো এই মঠলোক সিজুয়া ধামে জানি না কতদিন আমি থাকবো। একই দেখছি সকলে দেবী দেবতার পুজো হয় মঠধামে, কিন্তু আমিও তো দেবী, আমার কেন পুজো হয় না? না না না, এই কথা আমাকে জানতেই হবে। সঙ্গে রয়েছে দিদি নেতা মোর, তাকেই আমি স্মরণ করি না কেন? কোথায় দিদি? দিদি নেতা কাঁদিস না রে, ওগো দিদি তুমি কোথায়? মোচরে নয়ন কাঁদিস না রে, একবার তুমি দেখে যাও দিদি দেবী মনসাকে। মোচরে নয়ন কান্না হাসির খেলা, এই তো জীবন। কাঁদিস না রে মোচরে নয়ন, কাঁদিস না রে মোচরে নয়ন, কান্না হাসির খেলা, এই
দুঃখ আমার একটাই দিদি গো। কেন মনসা? আচ্ছা বলো তো দিদি, আমি কি দেবী অংশে জন্মগ্রহণ করিনি? হয়েছে তোমার জন্ম, কিন্তু মর্তধামে সকলে দেবী দেবতার পুজো হয়, আমিও তো দেবী। তোমারও পুজো হবে মন। আমার কেন পুজো হয় না দিদি? কিন্তু ধৈর্য ধরতে হবে মন তোমার। তাই তো তোমাকে বলি। বলো মনসা। ও দিদি, দিদি নেতা গো, আমি পুজো কি পাবো না পৃথিবীতে। চরণে ধরে বলি দিদি, আমি বলি যে তোমার দিদি, যুক্তি দাহ গো দিদি, শক্তির অধিকারী দিদি। আর কোথায় গেলে পুজো পাবো বলো না আমারে দিদি। আর 12 মাসে 13 পুজো সকল দেবী পাই দিদি। আরে আমি হ্যাঁ শিবনন্দিনী, ঘরে ঘরে যাই দিদি। ও দিদি নেতা গো, পুজো কি পাবো না পৃথিবীতে। যুক্তি আমি তোমায় দেব মনসা। দিদি যুক্তি দেব আমি তোমায়, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবে তুমি, জয় বিশ্ব হরি। বলো দিদি বলো, কি করে দেবী মনসার বিশ্ববাজারে বিশ্ব পুজো হবে দিদি? পরিত্যাগ করতে হবে এই স্থান তোমাকে, যেতে হবে মর্তধামে। মর্তধাম? চম্পকনগরে রয়েছে বণিক সদাগর, চন্দ্রপতি সদাগর। সে যদি তোমার চরণে একবার পুষ্পাঞ্জলি দেয় মনসা, তাহলে তুমি ওই বিশ্বমাজারে বিশ্ব পুজো হতে পারবে। বলো না, বলো না গো দিদি, তুমি বলো না চম্পকনগরে চা দেবে না? সে যে আমার চরণে পুষ্পাঞ্জলি কিছুতেই অর্পণ করতে না। কেন মনসা? কারণ একটাই, তার সঙ্গে আমার এহ জন্মের বাদ নয়, জন্ম জন্মান্তরের বাদ বিসম্বাদ। তার সঙ্গে যে আমার সত্য যুগ থেকে বাদ। ভুলে যেও না মনসা, ভুলে যেও না। যতদিন পর্যন্ত চন্দ্রপতি সদাগর তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না, ততদিন তুমি ওই পৃথিবীর মাঝে কেউ তোমাকে মা বলে রাখবে না। কিন্তু দিদি, চম্পকনগরের তো পথ আমি চিনি না। আমি তোমাকে দেখাবো মনসা। তুমি আমায় পথ দেখাবে? হ্যাঁ মনসা। বলে দিদি, বলে দাও কোন পথে আমি যাব চম্পকনগর। তবে এসো, আর দেরি নয়, তুমি আমার সঙ্গে এসো মনসা। দেখো তোমার সম্মুখে ওই যে জালু মালু, তারা দুই ভাই মস্ত মারে। তাদেরকে বললে তারা তোমাকে বলে দেবে চন্দ্রপতি সদাগরের গৃহ চম্পকনগর আর কত দূর। তাই যদি হয় দিদি, তুমি আমায় আশীর্বাদ দাও। তোমার আশীর্বাদে মস্তকে নিয়ে আমি ছুটে যাব চম্পকনগর চাতে বিনার ঘরে। আশীর্বাদ তো তোমাকে আমি সারাটা জীবনই দেব, যতদিন তোমাকে এই বিশ্বমাজারে বিশ্ব পুজোটি না করাতে পেরেছি। তবে হ্যাঁ মনসা, যেখানে যে অবস্থায় তুমি বিপদে পড়বে, শুধু আমাকে দিদি বলে স্মরণ করলে আমি তোমায় বিপদ থেকে উদ্ধার করব। তাই হবে দিদি। চরম যুক্তি পেয়েছি দিদি তার কাছে, আর দেরি নয়। ছলে বলে কৌশলে একবার
আমার চরণে পুষ্পাঞ্জলি নিতে পারি, তবেই নাকি হবই আমি জগৎ পূজিতা। কোথায় ওগো নাগগণ, সাজিয়ে দাও তোমরাই আমার হংসরাজ। আমি গমন করব ওই চম্পকনগর চাঁদে বেনার ঘরে। আমি নাগগণ সঙ্গে লয়ে যাব চম্পলাতে। হে নাগগণ, সুন্দর করে সাজিয়ে দাও তোমরাই আমার হংসরাজ। আমি আমার হংসরাজ নিয়ে গমন করবো ওই চম্পকনগর। আমি অষ্ট নাগ সঙ্গে লয়ে যাব পদ্মধামে। আমাদের মাছ ধরা হচ্ছে কাজ। আমরা দুই ভাই জালু মালু। ভগবান এত আমাদের গরিব করেছেন, দিনান্তে একবার আমরা আহার পাই। অতি কষ্ট করে আমাদের এই সংসারে প্রতিপালন করি আমরা। তাই ওগো ভগবান, কেন আমাদের গরিব করেছি? এত কষ্ট দাও কেন? যদিও দাও সহিবার শক্তি দিও মনে, বিলম্ব নেই। আমার ভাই মালুকে ডেকে আমরা এই মুহূর্তে নদীতে মাছ ধরতে যাব। কোথায় রে মালু? এ মালু, এদিকে আয়। বলি দাদা গো, আমায় বিয়ে দিলি না। আমার দাদা গো, 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 আমায় বিয়ে কি বললি? কিছু কবি নাকি কহ, মনে হচ্ছে তো ফুলে আছিস নাকি? এই ভাষা কেমন? কিছু কহবি তো কহ। কহছি ভাষা জ্ঞান তোর এখন। ও দাদা, তুই আমাকে ডাকলি? এগুলো ভাই নিয়ে কোনো সঙ্গে চলা যাবে ও হলো না তাহলে? না। দাদা তুই মুখ ডাকলু? দাদা তুই মুখ ডাকলু? এগুলো ভাষা যদি বলে, একে তো আমরা গরিব। এটা হলো না। ভালো করে বল। চন্দন ভাই, দাদা তুমি আমায় ডাকলে? ও এই কথা। হ্যাঁ। দাদা তুই ডাকলি?
এর হবে না, এ হবে না। মুতে আসে না, কি করবো? কি মুতে নয়, মুখে। ওই যে ওটাই তো বলছি। আরাম জাদা কোথাকার, মুতে আসে না। এই শোন, কেন ডেকেছি? মাছ ধরতে যাবি না? মাছ ধরতে যাবো। চল। এই এখন যাবো নাকি? কখন যাবি? আমি ছাতু খাবো, যাবো। কি ছাতু খাইনি। ছাতু খাসনি? না। এত বেলা হলো এখনো ছাতু খাসনি? আমি কেন মাছ ধরতে যাবো না জানিস? কেন বলবো? বল। আমার জীবনটা দেখেছিস দাদা, আমাকে কেমন করে দিলি? কেন তোর জীবন আমার কি হয়েছে? কেন হয়েছে জানি একমাত্র তোর জন্য। আমি আবার কি করলাম? কেন জানিস? কেন বলবো? বল। আর প্রেম করবো ছুরি দাদা, বিয়ে করবো বুড়ি। প্রেম করবো ছুরি দাদা, বিয়ে করবো বুড়ি। কি বললি? একটা বুড়িকে কেন বিয়ে করবো জানিস? কেন? একটা বুড়িকে যদি 80 বছরের বুড়িকে যদি বিয়ে করি, তাহলে আমার লাইফটা আর মাছ ধরতে হবে না। খুব তবে কি করবি? আমি হিয়ারের উপর তোর হিসাব আছে নাকি? দূরে থাক একটু, আমি আরাম জাদা কোথাকার। দেখাচ্ছি তোর হিসাব নাই। বল। একটা 80 বছরের বুড়িকে যদি বিয়ে করি, হ্যাঁ। এখন দেখছো দাদা 60 বছর হলে বেকার ভাতা। আচ্ছা। এই 80 বছরের বুড়িকে বিয়ে করব, হ্যাঁ। ওর বেকার ভাতা খাইয়ে আমি সুখী হয়ে থাকবো। বাপ, এই জন্য বিয়ে করবি? খাপ দিয়ে। কি? না না, চোখের উপর চোখি দিয়ে। হ্যাঁ, চকির ওপরে চকি। হারাম জাদা কোথাকার। 80 বছরের বুড়িকে মারবো থাপ্পড়। কি করবো? 80 বছরের বুড়িকে বিয়ে করবি? হারাম। চুপ। শোন, কি? আমার সঙ্গে মাছ ধরতে গেলে না, আহ, এই আগামী এই যে দুর্গাপূজা আসছে না, আহ, দুর্গাপূজা পরে তোর বিয়ে লাগবে। দাদা একটা জিনিস নিব। কি? দুর্গা পূজায় না, হ্যাঁ। আমাকে দিবি কহ? হ্যাঁ বল। মাইরি কহছি, সত্যি রে? আমার মাথায় হাত দিয়ে কহ। আহা, ভাই না, ভাইয়ের মাথায় হাত দিয়ে বলতো। বল না। সত্যি দেবো। একবার বলে দেখ। আচ্ছা, মাথায় হাত দিলাম। মাইরি দিবি? আবার মাইরি? দাদা আমাকে একটা জাঙ্গিয়ে প্যান দিস তুই। আমি ভাবলাম অনেক কিছু চাইবে, লাস্টে বলো কি করবো? খালি ভিতরে একটা দেখছিলাম, উপরে পড়ছি, ভিতরে নাই গো। নাইকা। চল, সব কিনে দেবো। চল মাছ ধরতে চল। চল চল। চল। জাল নিয়েছিস? আহ, জাল নিয়েছিস? চল চল। আমরা মাছ ধরি, মাছি মারি, আমরা মাছ ধরা জেলে। বাবা বাবা, আমরা মাছ ধরি, মাছ মারি, তাই না দাদা? হ্যাঁ, মাছ ধরি। আমাদের কাজেই এটা। কাজ হচ্ছে। আমরা মাছ ধরি, মাছ ধরা জেলে। আমরা মাছ ধরি, মাছ ধরা জেলে। এটা কোন হাটে? মাথা খারাপ, এটা দেখছিস না? উপরে আমি উঠে লেছি, এখন হাত তাড়াতাড়ি করে হাঁটিয়ে যাচ্ছে, হামকুড়ে পরে পড়ে যাচ্ছে, সামাল করতে পারবি না। তাই নাকি? চল চল। রুই মারি, কাতলা মারি, পয়সা মারি আরে রুই মারি, কাতলা মারি, পয়সা মারি এই শোন, নদীতে এসেছি। নৌকা কোথায় ডুবে রেখেছিলিস? এখানে নৌকাটা। ওটা ওটা ওই তো। এবার চল, নদীর ভিতরে চল। ওই তো দেখছি জাল ফেল, জাল ফেল। নন্দনেরা মৎস্য ধরছে ওই জাল পারে। ফেল। আমি যদি তাদেরকে জাল ফেল। ডাকি, তারাই হয়তো আমায় পারাপার করে দেবে।
বাবা নাবি হ্যালো, আমি জাল খাওয়াবার দেখছি ওদিকে কে মাগি কি বলছে না, মা কি বলছে? বলছে মাগি। এই ছাড়, কে না কে ডাকছেন, যা ফেল। বাবা মাঝি শোনো বাবা, তোমরাই আমার কথা শোনো। কে যেন ডাকছে উপর থেকে, দেখ। বলছে শোনো বেটা শোনো, আমাকে শোনো শোনো না শুনো? শোনো শোনো। হ্যাঁ, কি বলছো মা? আমি বড় বিপদে পড়েছি বাবা। কি এমন বিপদ? আমি ওপারে যাব, তাই বলছিলাম তোমরা তো নৌকো নিয়ে আছো, হ্যাঁ। তোমার নৌকোতেই আমাকে পারাপার করে দাও। উফ, শোনো গো মা, এটা পরপারে ঘাট নয়, ওই যে পরপারে ঘাট, ওই ঘাট দিয়ে পার হয়ে যাও। হ্যাঁ সেই ঘাটে যাবার যদি আমার শক্তি থাকতো, হ্যাঁ, তাহলে কি আমি তোমাদের ডাক দিতাম, তোমরাই আমাকে পারাপার করে দাও বাবা। পরপার করে দেব? দাদা সারাদিন চলে গেলে একখানা মাছও পাইনি, এখন পরপার করে দেবো? এগুলো কথা শুনে যাবে না, চলো মাছ ধরবো, চলো চলো উপর আরো ওদিকে যাবো। ওদিকে চলাই। হ্যালো শোনো বাবা শোনো, বলো। আমি যে বড় বিপদে পড়েছি, তাহলে কি তোমরা আমায় পারাপার করে দেবে না? আরে আচ্ছা, কি রে, কিছু বলবি? বারবার বলছে যখন, চলো তো কাছে, চলো কাছে চল, চলো। তুমি পরপার হবে? মা সাদা বুড়ি থরথর করছে, থরথর। শোনো বাবা, বলো। কতদিন থেকে তোমরা খাওনি, তোমাদের কাঁচা বদন যেন আর শুকিয়ে বলো না গেছে। মাগো, একেবারেই তো অনাহারে, আজকে পর্যন্ত 3 দিন হয়ে গেল অনাহারে রয়েছে মা। তোমরা যে মৎস্য ধরছো, মৎস্য কি পেয়েছো বাবা? এখনো পাইনি। একটাও পাইনি মৎস্য পাওনি? না ওঠে না তো। পাবে বাবা, নিশ্চয়ই মৎস্য মা, পাবে। পার করে দেবো, আগে মাছটা ধরে নি। শোনো বাবা, কি? আজকের দিনে তোমরা আমার কাছে যা খেতে চাইবে, আমি তোমাদের উদরপূর্ণ করে খেতে দেব। মিথ্যে কথা। হ্যাঁ বাবা। আরে ওটা খাওয়ার কোনো বস্তু আছে? দাদা কি? মনে হচ্ছে খাদ্যমন্ত্রী চলে আসলো না। শোন, পরপার করবো তো অনাহারে, বুঝতে পারছিস? তাই কিছু খাবি? হ্যাঁ খাওয়ালে খাবো না, যা খেয়ে নে যা। খাদ্যমন্ত্রী আছে। আজকের দিনে যা খেতে চাইবে আমি তাই দেব তুই বাবা। কি খেতে ভালোবাসিস? সেটা শেষ হলো। হ্যাঁ, আচ্ছা বুড়ি, বলো বাবা। তোমার যখন এতই গুণের প্রতি, শোনো ভালো খাওয়া খাওয়াবো, খাওয়াতে পারবে তো? বলো কি খাবে? লুচি বুনিয়া আর কি খাবে? আর ফুচকা ফুচকা। তুমি হা করো বাবা, আমি তো তোমার মায়ের মতো, তাই আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তোমাকে নিজের হস্তে খেতে হবে না। হা করলে পাবো? হ্যাঁ বাবা হ্যাঁ। দেখি তো। হা করো। পরীক্ষা কর। এই মালু, কি হলো রে? মালু, খেতে পেলি? পেয়েছিস? বাবা কি খাইলাম এগুলো? সত্যি খেলি? মায়ের একবারে লুচি বুনিয়া আর ফুচকা আর তেঁতুলের টক। আরে আমি কি খাবো? হ্যাঁ? আমি কি খাবো? আচ্ছা বলো বাবা, তুমি কি খাবে? আমি যে কি খাবো? তুই তো ছাতু খেতে ভালোবাসি, ছাতু খা। কিসের ছাতু? ছোলা, ছোলা, গমের ভুট্টা। গমের ভুট্টা, গমের ভুট্টা। মা, বহুদিন থেকে আমি ছাতু খেতে পাইনি মা। আচ্ছা তাই আমাকে ছোলার ছাতু আর জবের ছাতু মিক্সড করে দিয়ে দাও তো, দাও। আচ্ছা তুমি হা করো বাবা, হ্যাঁ? আমি তোমাকে খাইয়ে দেব। তুমি আমার খাইয়ে দেবে? হ্যাঁ বাবা হ্যাঁ। বেশ, দাও। মা, 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 কমাও। ও বেশি হয়ে গেছে। মা, কমাও, কমাও। আমি বলছি বাদামের ছাতু খেয়ে হাগি যদি বলা। ধ্যাৎ, হারামজাদা। এত খাওয়া দিল কি না, পেটখানা একেবারে ফুলে মোটা হয়ে গেল। ও তো পেট ফুলছে। হ্যাঁ, আমি বলছি যে নিজ পাকে যদি লামে। ধ্যাৎ, হারামজাদা। এবার বলো বাবা, তোমাদের ক্ষুধা তো হ্যাঁ, নিবারণ আমাদের হয়েছে? খোঁজা নিবারণ হয়ে গেছে মা। তাহলে শোনো বাবা, কি? তোমরা যে মৎস্য ধরছো, হ্যাঁ। এভাবে মৎস্য পাবে না। কিভাবে? মৎস্য ধরা যে প্রণালী মন্ত্র আছে, সেই মন্ত্র কি তোমাদের জানা আছে? মন্ত্র? হ্যাঁ বাবা। করেছিস? না তো। বাপ করেছে কোনোদিন? এই আমার বাবা, তোর বাপ কি বলো? আমারও তো বাবা।
না। তাহলে শোনো, আমি তোমাদের শিখিয়ে দিই। বলো। তোমরা মৎস্য ধরো জয় মা পদ্মাবতী বলে। কি বললো বলতো? ফলকা কথা বল কি বললো? এটা আগে বললে আমি বলে দিতাম না। তো কি বললো? বলেছে, আমার মনে আছে। বল। জয় মা কষা কষি মা। জয় মা। মা একটিও মাছ নেই। একটাও না। মন্ত্র বললাম না রে ভাই। বললো তো কষা কষি। মা একটিও মাছ উঠলো না। শোনো বাবা, সেই মন্ত্র মুখে উচ্চারণ হয়নি, হয়নি? তবে এর থেকেও সহজ মন্ত্র আছে। এর থেকে সোজা মন্ত্র। তোমরা এবার বলো বলো। জয় মা বিশ্বহরি। তোর দ্বারা এই হবে বলে না। মৎস্য ধরলে অনেক মৎস্য পাবে। তোর দ্বারা হয় না। তুই তো একবার জয় মা কষা কষি বললি, হ্যাঁ? এইবার দেখ আমি কি মন্ত্র বলছি। এবার মাছ পাবো, বুঝলি? এই তোকে তাহলে আমি কাটবো। জয় 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 মা বিষ্ণু হারি।